my lovely viewers, welcome back to my YT channel. This side Sukanya and I hope you all are doing very good. আজকে অফিস করার পর খুব ইচ্ছা করছিল একটা কেক বানাতে, তো আমি গিয়ে ময়দা নিয়ে এসেছি। তো ভাবলাম যে কেকটা যে বানাবো তার জন্য কয়েকটা জিনিসও আমি কিনেছি, একটা কেক মোল্ড, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আর কেকটা কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এখন কেকের জন্য যা যা প্রস্তুতি নিতে হবে সেগুলো নিয়ে নিই। কেকের সব সরঞ্জাম আমার কাছে ছিল না, তো এখানেই কাছে একটা অল ডে হাইপার মার্কেট আছে, ওখান থেকে ফার্স্টেই আনলাম একটা কেক মোল্ড আর একটা ব্রাশ। তো এই ব্রাশটা অ্যাকচুয়ালি মেনলি ওই কেক মোল্ডে যখন আমরা ব্যাটারটা দিই তখন একটু বাটার ব্রাশ করার জন্য বা অয়েল ব্রাশ করার জন্য লাগে। তো এটা আমার খুব পছন্দ হলো, দামটাও একটু ঠিকঠাক ছিল, রিজনেবল। তো আমি নিয়ে নিয়েছি এই ব্রাশটা, আর তার সাথে একটা কেক মোল্ড। এখানে আবার লেখা ছিল এটা নন স্টিক কেক মোল্ড। তো আই হোপ এটা মানে ওই বেকিং শিট ছাড়াও কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে, কারণ আমি বেকিং শিটটা আনতে ভুলে গেছি। তো এখন কেক মোল্ড নিয়ে চলে এসেছি, এবার আস্তে আস্তে আমি প্রিপারেশন শুরু করে দেবো। আজকে কেকের জন্য আমি এখানে দুটো এগ নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই আমি কেকের না হোয়াইট আর যে ইয়োগটা আছে, হোয়াইট পার্ট আর ইয়োগ দুটোকে সেপারেট করে দেবো। তো একটা পাত্রে আমি ওই ইয়েলো পার্টটা রাখছি, এই ইয়োগটা, আর একটা পাত্রে হোয়াইট কালারের যে পোর্শনটা ওই পোর্শনটা রাখছি। আমার কাছে কফি বানানোর জন্য একটা হ্যান্ড ব্লেন্ডার মতো ছিল, যেটা দিয়ে খুব সুন্দর কফি বানানো যায়। তো আমি ভাবলাম যে এগটাকে ফাটানোর জন্য এটা ইউজ করা যেতে পারে, যদিও খুব একটা মানে ভালো হয়নি, বাট এটা মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আমি এখানে জ্যাগরি ইউজ করছি, কারণ আমি চিনিটাকে একটু অ্যাভয়েড করতে চাইছিলাম, তো তাই জন্য এখানে জ্যাগরি ইউজ করছি। এরপর আমি এর মধ্যে এটাকেও ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এখানে আমি অয়েল নিয়ে নিয়েছি, এটাও এখানে দিয়ে দেবো। এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স একটু বেশি করেই দিচ্ছি। ভ্যানিলা এসেন্স মোটামুটি দিয়ে দিলাম। কোকোয়া পাউডার নিয়ে নিয়েছি এখানে, এটা এবার অ্যাড করে দেবো। অ্যাড করব বেকিং পাউডার, ওটা একটু পরে অ্যাড করছি, এটা ভালো করে মিক্স করে নিই, তারপর বেকিং পাউডারটা অ্যাড করব। এখানে ব্যাটারে আমি বেকিং পাউডারটা অ্যাড করার পর ভালো করে মিক্স করে ওভেনে দিয়ে দিয়েছিলাম বেশ আধ ঘন্টা 40 মিনিটসের জন্য, আর কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন কেকটা রেডি, এবার হচ্ছে পালা আমি টেস্ট করে দেখবো যে কেকটা অ্যাকচুয়ালি কীরকম হলো, আর আপনাদের একটা ফিডব্যাক দেবো। কেকটা কিন্তু বেশ খেতে হয়েছিল। যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে এরকম চকলেট কেক আপনারাও বাড়িতে বানিয়ে ইজিলি খেতে পারেন। সো আমি এখন এনজয় করি, দেখা হচ্ছে কাল সকালে আবার। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রে ব্লগটা শুরু করেছিলাম, ওটাই এখন কন্টিনিউ করছি। আর আমার এক্সারসাইজ করা হয়ে গেছে একদম সকাল সকাল উঠে, সো আই এম সুপার হ্যাপি। আর তার সাথে হেলদি একটা ব্রেকফাস্টও আছে, ওটা আগে দেখাই। ব্রেকফাস্ট ফ্রুট স্যালাড উইথ ইয়োগার্ট অ্যান্ড হানি, আর এটা এখন আজকাল আমি রোজই মোটামুটি সকালে খাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান। সো এখন আমি লাঞ্চের প্রিপারেশন নেব, আর ভাবলাম লাঞ্চে বানাবো কিমা ছোলে। তার জন্য ছোলেটাকে আমি এখানে প্রেশার কুক করতে রেখে দিয়েছি, 3 থেকে 4টে সিটি দেব। তারপরে এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, টমেটো বাটা, এখানে সব রকম মশলা লাইক জিরে ধনে নুন চিনি সব কিছু মিক্স করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু মেথি, মানে কস্তুরি মেথি, আর চিকেনের যে কিমাটা। আর এখানে তেলটা গরম করলে আমি ফার্স্টে এখানে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো, কারণ এটা একটু ফ্লেভারটা তেলে চলে আসবে। সো তেলে ফ্লেভারগুলো চলে এলে আমি এখানে যে পেঁয়াজ বাটাটা ছিল না ওটাও এখন দিয়ে দেবো, দিয়ে ওটা দিয়ে একটুখানি কষতে হবে। পেঁয়াজটা খানিকক্ষণ কষার পর আমি এটার মধ্যে অ্যাড করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটাও কিছুক্ষণ ভাজা ভাজা হলে আমি এটার মধ্যে টমেটোর পেস্টটাও অ্যাড করে নিয়েছি। আর এখন আমি এই সব মশলাগুলোকে একটা জায়গায় একটা মিক্স বানিয়ে নিচ্ছি একটু জল অ্যাড করে, আর এটাও এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো।
এরপর এই মশলাটা থেকে এই কাঁচা গন্ধটা একটু চলে গেলে না এর মধ্যে চিকেনের যে কিমাটা আছে ওটা অ্যাড করে নেব। তারপর একটু ভেজে নেব কিছুক্ষণ, তেল বেরিয়ে গেলে এর মধ্যে ওই রাজমা ছোলের একটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো। ওপর দিয়ে কস্তুরি মেথি দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমার কিন্তু একদম রেডি কিমা ছোলে রাজমা। আমি দুটোই কম্বাইন করে অ্যাড করে দিয়েছিলাম রাজমা ছোলে। তো টেস্টটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা আপনাদের লাঞ্চ, ডিনার, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ধোয়া ওঠা চা আমার। ধাবা স্টাইল ক্যাফে, নাম হচ্ছে পিস ক্যাফে, আর লোকেশনটা হচ্ছে হেন্নুর। ওকে, আমি বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নাইট ড্রেস পরে নিয়েছি, এখন জাস্ট শোবো। তো ব্লগটা শেষ করা হয়নি, ভাবলাম ব্লগটা শেষ করে নিই। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এর সাথে ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। বাই বাই।